পেনভিশন টিভি প্রেজেন্টস। যানবাহনে যদি কেউ সালাত আদায় করতে চায় সেক্ষেত্রে তিনি কিভাবে সালাত আদায় করবেন? একই সাথে যিনি বলছেন যে তার যে ওযু না থাকে, তাহলে এক্ষেত্রে তিনি কিভাবে সালাত আদায় করবেন? ধন্যবাদ আপনাকে। যানবাহনে পারতপক্ষে ফরজ সালাত আদায় করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ফরজ নামাজ তিনি যানবাহনে পড়েননি। হাদিসে পাওয়া যায় তিনি নফল নামাজ পড়েছেন এবং বিতির পড়েছেন, এটাও হাদিসে পাওয়া যায়, কিন্তু ফরজ নামাজ কখনো পড়েননি। এজন্য আমরা ফরজ নামাজ যানবাহনে পড়ব না, এক নম্বর কথা। জি। দ্বিতীয় হলো, যদি বাধ্য হই যানবাহনে পড়তে, নামা যাবে না, নামার সুযোগ নেই। যেমন আমরাও বিমানে নামাজ পড়ছি, 2-3 ওয়াক্ত নামাজ বিমানে পড়া লাগে, হজের সফরেও পড়া লাগে। অথবা ট্রেনে যদি কেউ ট্রেনে আছে, বাসে আছি, বাধ্য হয়ে গেলাম যে নামার কোনো সুযোগ নেই, তাহলে ওজরান পড়া যাবে, ওজর ছাড়া পড়া যাবে না। তো ওজরান যখন পড়বে তখন তিনি অজু করে উঠবেন গাড়িতে, তাহলে অজু সহ পড়বেন। আর যদি ড্রাইভারকে বলে থামানো যায়, নিয়ন্ত্রণ করা, তাহলে যে ড্রাইভার সাহেব একটু থামেন, মসজিদে আমরা নামাজ পড়বো। যেমন আমরা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এটা করি, বাসে কোথাও লং ড্রাইভে গেলে বলি সামনে মসজিদ আছে, নামাজ পড়বো, দাঁড়াবেন, তাহলে সেখানে দাঁড়ায়। আর যদি অবস্থা এমন হয় যে না, হচ্ছে না, তখন অজুর কিন্তু পানি পাওয়া যায়, ড্রাইভারের কাছেও পানি আছে ছোটো ছোটো বোতলে, 1 বোতল পানি অজু করে ফেলবে, সেখানে চেষ্টা করবে অজু করে নামাজ পড়ার জন্য। আর যদি অবস্থা এমন হয় যে না, অজু করারও কোনো ব্যবস্থা নেই, ওয়াক্ত চলে যাচ্ছে, তখন তিনি এখানেও ওজরের কারণে তায়াম্মুম করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, সাধারণভাবে নরমাল ওজরে তায়াম্মুম করা জায়েজ হবে না, কারণ পানি দেখা গেলে তায়াম্মুম ভেঙে যায়। আর সে জায়গায় গাড়ির পাশেই তো কত কল আছে, নালা আছে, পুকুর আছে, দেখাই যাচ্ছে। এজন্য একান্ত বাধ্য না হলে তিনি তায়াম্মুম করে নামাজ পড়বেন না। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজ, এই জন্য গাড়িতে নামাজ পড়লে দাঁড়িয়ে পড়তে হবে। যদি দাঁড়ানোর কোনো ব্যবস্থা না থাকে তখন বসতে পারবে, কিন্তু নরমাল ওজরে বসে নামাজ পড়লে ফরজ নামাজ হবে না। আর কানা হাকাম 13টি ফরজ, তার মাঝে কেয়াম করাও কি ফরজ, দাঁড়িয়ে পড়া ফরজ। এই জন্য দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবে, না পারলে বসে নামাজ পড়বে। গাড়ি থেকে নামার পর দেখলো ওয়াক্ত এখনো আছে, জি, তিনি আবার পড়ে নেবেন, যদি এমন করে পড়ে থাকে, কারণ যেহেতু ওজোর সুযোগ আছে। যদি বসে পড়ে থাকে, দাঁড়ানোর সুযোগ পেয়ে গেছে। আর যদি দেখে ওয়াক্ত আর নাই, তাহলে এটা কাজা করার প্রয়োজন নেই। যে আপনি যা বলছেন, কিন্তু যেটা বলছিলাম যে সে গাড়িতেই পড়বে, তবে ওজোর ব্যবস্থা নেই, কিন্তু ভিতরে টাইমের জন্য মাটি রাখা দরকার, সেটির ব্যবস্থা নেই। সেক্ষেত্রে মাটি রাখা লাগবে না তো, মাটি পবিত্র, কারণ গাড়িতে তো মাটির অভাব নাই। মানুষের জুতার তলাতে করে নিচ থেকে মাটি উঠতেছে, গ্লাসের মাঝে হাত দিলেও মাটি পাবে, সিটের নিচে হাত দিলে মাটি পাবে, ধুলাবালিতে টাচ করবে, টাচ করার পর ধুলাবালি ফেলে দিয়ে তায়াম্মুম করে নেবে। আর যদি এমন কোনো অবস্থা হয় যে না, সেখানে মাটি পাচ্ছে না, হতে পারে এটা, যেমন আপনার এমন গাড়ি আছে যে গাড়িগুলো সবটাই ফ্লোরটা পর্যন্ত কার্পেট বিছানো, এই জাতীয় অবস্থায় যদি হয়, নামাজের সুযোগ নাই, অজুও নাই, নামারও সুযোগ নাই, এই জাতীয় অবস্থায় তখন আমরা বলি নামাজের তাসাব্বু করবে, নামাজের মতো করে তাসাব্বু করবে। তাসাব্বু বিসসালাহ, নামাজের সামঞ্জস্যপূর্ণ ইবাদত, আসলে নামাজ না, পরে তিনি আবার কাজা করতে হবে।